যে এই যে তরুণ প্রজন্মরা যে আগ্রহ হচ্ছে, সেক্ষেত্রে কার্টুন করার জন্য তার মধ্যে আসলে কি কি সে জেনে বুঝে আসতে হবে তাকে একজন কার্টুনিস্ট হওয়ার জন্য? আচ্ছা, যদি পলিটিক্যাল কার্টুন বলেন, যেটা আমরা এখন দেখছি, পলিটিক্স সম্পর্কে ধারণা থাকলেই চলবে। এখানে একটা জিনিস আমরা বারবার বলা হচ্ছে না, সেটা হচ্ছে যে এখানে ড্রয়িংয়ের চাইতে আইডিয়াটা মুখ্য। মানে অনেকে হয়তো ভাবতে পারে যে খুব দুর্দান্ত ড্রয়িং না হলে হবে না। যেমন আমার অসম্ভব প্রিয় কিছু কার্টুনিস্ট আছেন, যেমন একজন 1971-এর সময় অনেকে গেছেন ইন্ডিয়ান কার্টুনিস্ট আবু আব্রাহাম। তার কাজ কিন্তু খুবই সিম্পল। বা মালয়েশিয়ান একজন কার্টুনিস্ট আছে, কার্টুনিস্ট লাট, মানে সো সিম্পল, মানে এমন না যে বাজে ড্রয়িং, আমি বলছি চাইল্ডিশ টাইপের। তো গ্যারি লারসন বা সার্জিও অ্যারাগোনাস, অনেক বিখ্যাত আর্টিস্ট আছেন। সো কেউ যদি ভাবে যে খুব পেন্টিং বা খুব হাই এন্ড ড্রয়িং লাগবেই, ব্যাপারটা এমন না। কিন্তু তার পলিটিক্স সম্পর্কে একটা ক্রনোলজিক্যাল হিস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এবং যদি আপনি পেশাগত দিক থেকে বলেন, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, যদি ইন্টারন্যাশনাল আঁকে ইত্যাদি আঁকে, এটা কিন্তু অ্যাজ প্রফেশন। যেমন আমি তো ফুল টাইম প্রফেশনাল, যদিও আমার ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা, আমি তো কার্টুনিস্ট হিসেবেই আমার জীবন কাটাচ্ছি, ফুল টাইম কার্টুনিস্ট। সো এটাও কিন্তু খুব ভালো একটা অপশন। এবং কেউ যদি অন্য লাইনে যায়, যেমন যেটা বললেন যে অ্যানিমেশন বা গেম ডিজাইন বা ইত্যাদি বা কমিক বুক, এটার স্কোপটা আরও অনেক বড়। ইন্টারন্যাশনালি ভাবলে তো কথাই নেই। তো এটা আমার মনে হয় আসা উচিত আর্টিস্টদের, আরও মানে ইয়াংদের। জি জি। আর এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক পোর্টাল বা অনেক কিছু দেখতে পাচ্ছি। সেই সম্পর্কে স্যারের মন্তব্য শুনবো, যে আগ্রহের জায়গা বা তরুণদের কাজের অনেক জায়গা তৈরি হয়েছে, সেই সম্পর্কে একটু। না, কার্টুনিস্ট এখন একটা পেশা। একটা ডেইলি পত্রিকা একজন কার্টুনিস্ট যখন কাজ করে, তার পথটা কিন্তু হয় অ্যাসিস্ট্যান্ট এডিটরের সমাপর্যায়ে। সো কার্টুনিস্ট যখন একটা পেশা, সে চাইলে সে কার্টুন আঁকতে পারে, সে কমিক্স আঁকতে পারে, সে কার্টুন স্ট্রিপ আঁকতে পারে, অনেক কিছুই করতে পারে, তাই না? তরুণদের আগ্রহ আছে। আমি যেটা ফিল করি, আমি যেহেতু একটা ম্যাগাজিনের 46 বছর ধরে আমি একটা ম্যাগাজিন চালাচ্ছি, আমি তো দেখি তরুণরা আগে যেমন ধরেন আমরা, এটা একটা খুব ইন্টারেস্টিং, আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা কী আঁকতাম? আমরা আঁকতাম কলা, পেঁপে, আম, এগুলি আঁকতাম। তারপরে যখন আরেকটু বড় হইলাম, আরেকটু বড় যখন হইলো, তখন সবাই আঁকতো কি নদী, নৌকা, পাল তুলে যাচ্ছে, পিছনে গাছ, নারকেল গাছ। তারপর যখন আরেকটু বড় হইলাম, তখন আমরা আঁকলাম কি শহীদ মিনার, স্মৃতিসৌধ, এই ধরনের প্যাটার্নগুলি। কিন্তু এখনকার বাচ্চারা আমার কাছে তো আসে, তারা আঁকতে চায়, কার্টুন আঁকতে চায়, তারা কমিক্স আঁকতে চায়। মানে এই জাম্পটা অনেক বড় একটা জাম্প আর কি। তাই গার্জিয়ানরা কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে আসে যে আমার ছেলে কমিক্স আঁকবে, কার্টুন আঁকবে। তো এটা খুবই একটা বড় ব্যাপার না? কারণ এই যে আগে যেগুলো আমরা এঁকে এসেছি, এগুলি কিন্তু খুব একটা কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা? কমিক্সটাই কাজে লাগবে। এই যে মেহেদির একটা প্রকাশনী আছে, ঢাকা কমিক্স, এখান থেকে কমিক্স বের হয়, প্রতি মাসেই কমিক্স বের হয়, খুবই জনপ্রিয় বাংলা কমিক্স। কারণ সারা পৃথিবী কিন্তু মেহেদি তো গ্রাফিক নভেলও করে। যেমন আমি গ্রাফিক নভেল পড়াই ইউনিভার্সিটিতে, সারা পৃথিবীতে কিন্তু গ্রাফিক নভেলের রেনেসা যুগ চলতেছে বলা হয়ে থাকে আর কি। তো সেই রেনেসা যুগের আমরাও এখন অংশীদার। আমরা এখন কমিক্স বের করতেছি, আমরা এখন গ্রাফিক নভেল বের করতেছি বাংলাদেশে। এটা কেন সম্ভব হচ্ছে? তরুণরা আগে আসছে দেখি, তরুণরাই কিন্তু আঁকতেছে। মেহেদির যত আর্টিস্ট আছে সবই ইয়াং আর্টিস্ট, তারাই কমিক্স আঁকতেছে।